ডিজে বাপি প্রেজেন্টেশন। তারপর আপনি খারাপ বলতে পারবেন না, আপনার ভাবনায় খারাপ আসবে না। আপনি যেদিকে তাকাবেন সেদিকটাই মনে হবে এ তো রাধাদাসী, দেশটাই তো রাধারানীর দেশ, যার জন্য সবার মুখে মুখে জয় রাধে জয় রাধে জয় রাধে। এই রাধারানী যখন বাধাপ্রাপ্ত হয়েছে তখন সুন্দর একটা কথা বললেন, হ্যাঁ রে বড়াই, বলি এই মথুরার হাটে যাবার কি এই পথ ছাড়া অন্য কোনো পথ নেই? তখন বড়াইমা সুন্দর একটা কথা বললেন, বলে শোন নাতনি, তোকে দিয়ে সবাইকে বলি, মেয়েরা শোনো। বড়াইমা বলছি, প্রাতঃকালে বাড়ি হতে বাহির হয়ে মথুরার হাটে যাবার জন্য যে যে পথ ধরেই আসুক না কেন, সবে এই পথে মিলেছে, সবে এই পথে মিলেছে, যে যে পথ ধরে আসুক না কেন এই পথে মিলেছে। উলধ্বনি, যে যে পথ ধরে আসুক না কেন হাটে যাবার জন্যে, যে যে পথে আসুক না কেন হাটে যাবার জন্যে এই পথে মিলেছে। মানে যে পথ ধরে আসুক না কেন সব পথে সে এই পথেই মিলেছে। তাহলে কথাটা যদি আমি এই ভাবনায় নিয়ে যাই, আপনি শক্তির উপাসনা করেন, আপনি শৈব উপাসনা করেন, আমি কৃষ্ণ উপাসনা করি, তাহলে আমার পথ মত আপনার পথ মত মিলছে না, ভিন্ন পথ, কিন্তু তিনজনের উদ্দেশ্য কিন্তু একটাই, কি সচ্চিদানন্দে মিলে যাওয়া। তাহলে মত পথ ভিন্ন হতে পারে, এটা ধারা। সবাই যে এক পথ ধরে হরিসময় এসেছে তা সম্ভব? কেউ এই দিক থেকে এসেছে, এই বাদিকে যে রাস্তাটা গেছে এই দিক থেকে কেউ এসেছে, কেউ ওই পথ ধরে এসেছে, কেউ ডান দিক থেকে এসেছে, কেউ আবার পেছন দিক দিয়ে মাঠ দিয়ে এসেছে, কিন্তু সবার উদ্দেশ্যটা এই চারজন যে এখানে এলো, উদ্দেশ্য কিন্তু হরিবাস, হরিসভায় যাব। ঠিক তদ্রুপ এইভাবে যদি ভাবা যায়, আসলে কি জানেন, ভাব রাজ্যের আমাদের ভাবনাটাই নেই। রাজ্যটা তো ভাব রাজ্য, ভাব রাজ্যে যত বেশি আপনি ভাববেন, কি গানের ক্ষেত্রে কি কথার ক্ষেত্রে, এই জন্য আমি কথা এইভাবে বোঝাতে চাই। অনেক কাজে দেখবেন এই যে ভাব রাজ্যের গানগুলো মানে ক্লাসিক্যাল জানে, তো ক্লাসিক্যাল জানে, অনেক আয়ত্ত করেছে, অনেক কিছু জেনেছে, এই রাগ ওই রাগ, এই রাগের থেকে ওই রাগে যাওয়া যায়, এই রাগের ওই মিশ্রণ সব ঠিক, কিন্তু ভাব রাজ্যের গান যত বেশি আপনি এই বুকটাকে দেবেন, মানে ভাবটাকে দেবেন, আপনার উপস্থাপনার মধ্যে যত উদারতা থাকবে, এইভাবে ভাবুন কথাটা, যত উদারতা তবে কিন্তু আপনার পরিবেশনটা তত ভালো লাগবে। এখানে কোনো কেরামতি চলবে না, আমি জানি, কিন্তু আমার জানাটাকে গুটিয়ে রাখতে হবে। এখানে ভাব রাজ্যে যখনই আমি কেরামতি করতে যাব, আমার জানার জ্ঞানের প্রকাশ করতে যাব, তখন গানটা কিন্তু একদম নষ্ট হয়ে গেল। গাইতে হবে, বুক দিয়ে গাইতে হবে, প্রাণ দিয়ে গাইতে হবে। মনে রাখবেন, এই কালো মেয়ের পায়ের তলায় দেখে যালো নাচো, বলাটা বলেছেন কে? কাজী নজরুল ইসলাম। লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম, একজন মুসলমান। সে মাতৃসঙ্গীত গাইছে, কিভাবে ডুবে গেল মায়ের কাছে। সে জানে এই মা আমারই মা, আমারই মা, আমি মুসলমান, কিন্তু মা আমার মা, আমি তার সন্তান। হরে কৃষ্ণ। এইসব ভাব, কালো মেয়ের পায়ের তলায় দেখে যালম নাচন, এই গানটা যদি আমি কেরামতি করি, এই কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলো আলো নাচ, মাও বুঝে গেল, এবার বাড়ি যা। আমার কথা বলতে গেলে আমাতে এসো, আমার কথা বলতে গেলে আমার পায়ের কাছে মাথা ঠোকো, নিবেদন করো নিজেকে। মা, আমি তো তোমার গান গাইতে পারবো না, মা তুমি কৃপা হই, তুমি কৃপা করো, তোমার কথাগুলো আমায় বলাও মা, বলাও মা, বলাও। এই কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচো, রূপ দেখে দেয় বুক পেতে শীত, রূপ দেখে দেয় বুক পেতে শীত, যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচন।
কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন। যাকে একটু ছোঁয়া দিলাম, এটা আমার বলা দরকার ছিল। নতুন প্রজন্ম যারা গান বাজনা করছেন, শুধু কীর্তন নয় অন্যান্য গান বাজনা, মনে রাখবেন সবসময় ভাবরাজ্যের গান যত আপনি ভাব দেবেন তত বেশি ফুটে উঠবে। যখনই আপনি ভাবরাজ্যের গানে আপনি ক্লাসিক্যাল যুক্ত করবেন, আপনি আপনার গলার কাজটাকে যুক্ত করবেন, তখন কিন্তু আপনার গানটা নষ্ট হয়ে যাবে। অতএব যে গানই গাইবেন, গানটার বাঁধন যদি ঠিক মতো হয়, বন্দেজি যদি ঠিক মতো হয়, আপনার শ্রোতাবর্গ যারা বসে আছে তারা বুঝে যাবে আপনার গলাটা কতটা রেওয়াজি গলা। এর জন্য আপনাকে কাঁপাতে হবে না, এরকম করতে হবে প্রয়োজন নেই। আপনি প্লেন গান স্ট্রেট, কারণ বুক স্পর্শ করতে হলে জানবেন আঁকা বাঁকা মতে বুক স্পর্শ করা যায় না। বুকটা আপনার সোজাসুজি বসে আছে, এই বুক এখান থেকে এই তীর বিঁধতে হবে। তীরটা ডান দিক দিয়ে সে বিঁধবে না, বাঁ দিক দিয়ে সে বিঁধবে না, সোজা। যাই হোক, এগুলো নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলা। ইউটিউব চ্যানেল আবার এইসব কথা রেখো না, তোমাদেরকে বলে দিই। রাখলে রাখা যায়, কিন্তু রেখো না, দরকার কি? আজকে সবাই যারা এসেছে বসেছে তারা শুনলো, এইটুকুই যথেষ্ট। এর জন্য প্রচারের প্রয়োজন নেই। যাই হোক, বাহ, আপনি কিনে দিলেন ছেলেকে প্লেন। আমি একটা পাবো না? আনন্দানন্দ মহানন্দ এই হরিবাসরে এলে পরে সব পাওয়া যায়। যেমন পাওয়া যায় ছোট ছোট ছেলে মেয়েদের কথা, মাকে মা বলে ডাকছে, কাকিমা বলে ডাকছে, মামি বলে ডাকছে, এটা কিনে দাও, ওটা কিনে দাও। তারপর আছে কত রকমের খাবারের দোকান সব। আর আপনাদের হরিবাসর দীর্ঘ কত বছরে পড়েছে আমি জানি না, কততম? এবার কত বছর হলো? কত বছর হলো? হ্যাঁ, 78। আপনি উঠুন না, আসুন আসুন, আপনি আসুন, খবরে নিয়ে এদিকে আসুন, উঠুন, আপনি উঠুন না, বলুন, এদিকে আসুন, বলুন। আচ্ছা, কৃষ্ণলাল বাবুর গান ভালো লাগছে তো? আরে সবাই হাত তুলে বলুন তো। আচ্ছা আচ্ছা, বাহ, তাহলে খুব ভালো। আচ্ছা, কৃষ্ণপাল বাবু কি একদম নেচেছে? স্টার শিল্পী একদম নাচেনি, অথচ আমাদের যে স্টার শিল্পী নাচেনি, অথচ আমরা বলেছি কি যে আমাদের কিছু এ গান শোনাতে হবে, ভজন গান 3টে হবে, তাঁরাই ছাড়বো না। কৃষ্ণপাল বাবুর আজকে ছাড়বো না, অনেকদিন বাদে পেয়েছি, আবার গত বছর পাবো, এখন 1 বছর কি করে থাকবো? যাই হোক, আমি এই অবধি বন্ধ করে দিচ্ছি। তবে আপনারা কিন্তু এই গান বন্ধ হয়ে গেলে ভক্তরা কেউ চলে যাবে না, সবার সেবার ব্যবস্থা করা আছে, সবাই সেবা করে তবে যাবে। আরে বলছি তো। আচ্ছা, আর নমস্কার সুধী সজ্জন সমবেত ভদ্রমণ্ডলীগণ এবং আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, এই কৃষ্ণপাল বাবু নাচে গানে সন্তুষ্ট হইয়া কমিটির তরফ থেকে 500 টাকা বকশিশ দিলাম। নিতাই গৌর প্রণাম, হরি হরি বলো। আমিও এই মর্যাদার্থে, ভক্তির মর্যাদার্থে 500 টাকা ভগবত সেবার জন্য কর্তৃপক্ষের হাতেই তুলে দিলাম। বেশ, হরি হরি বল। একটু দাঁড়া, কি নাম, কি নাম দাদার, কি নাম? আপনার নামটা বলুন। শ্রীযুক্ত বাবু পরশুরাম নস্কর। খুব ভালো, প্রেম আছে, ভালোবাসা আছে, ক্রোধী নয়, ক্রোধী পুরুষ নয়, প্রেমিক, ভালোবাসা আছে। যাই হোক, আমাদের ছেলের মতো ভেবে বাবা এসেছেন। আমার সব থেকে বাবার যেটা ভালো লাগলো সেটা হলো প্যান্টের কাপড়টা। বাবার মুখের দিকে তাকাচ্ছি আর প্যান্টের কাপড়টা দেখছি, মানে মুখে বাবার বয়সের সাথে কাপড়টা এত মানিয়েছে, এত মানিয়েছে। আনন্দ আনন্দ মহানন্দ, সবাই প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ,
হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 দানির চকর আখি পিতাস্ত তাহা দেখি দানির চকর আখি অতি বিয়াসিত তাহা দেখি ওগো মজির আপনা পাশটি আপনা পাশর রহ রহ বলি ধে দানি পথা গুলি লগিয়ে রহ রহ বলি দে দানি বলা গুলি লগি এবার দানে দেখো বলি পাতে হাত দান দেখো বলি পাতে হাত এই শোনো 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 তোমরা আমায় দান দাও তোমরা আমায় দান দাও হে আমি এই পথের দানি নইলে যেতে দেব না ধনী আমি এই পথের দানে নইলে যেতে দেব না ধনে আমি এই পথের দানে তোমরা আমায় দান দাও হে দান দান দেব দেখো বলি পাতে হাত দান দাও দিয়ে তবে যা এই বারবার যখন দান চাইছে তখন সখী ভাবে দ্বিজ মাধবে বাণী বাণী ওকে দানি নাহি দানি জমা হবে তোমানি কে তোমায় করিল দানে ললিতা ঢুলায় নিজ মাত ললিতা ঢুলায় নিজ মা যাও জানি না মানি না হে, যাও জানি না মানি লাগে জানি না মানি কে তোমায় দানি করিলে ললিতা মাথা ঢুলাইয়ে বলে কে তোমায় দানি করিলে ললিতা মাথা ঢুলায় বলে কে তোমায় দানি করিলে যাও জানি না মানি লাগে ললিতা ঢুলায় নিজ মাত মানি না জানি না অন্যভাবে নেবেন না, এটা কিন্তু একটা শিক্ষণীয় কথা। অনেক সময় আমার ছেলেরা বিবাহিত জীবনে সংসার জীবনে চলার পথে অনেক সময় ঝগড়া কলহ বিবাদ স্ত্রীর সাথে হতেই পারে, এটা ধার হবে না কেন হবে, কিন্তু ভয় পাবার কিছু নেই। অনেক সময় আমার ছেলেরা ভয় পেয়ে যায়। তাকে বিবাহিত অল্প বয়সের ছেলেরা যারা আছেন তারা এই কথা থেকে শিক্ষা নিতে পারে। যদি কখনো ঝগড়া লাগে, মেয়ে মানুষ ঝগড়া করছে, ভয় হতে পারে এই বোধহয় সংসার ভেঙে গেল, না ভয় নেই। ভয়টা তখন পাবেন মেয়ে মানুষ যদি দেখেন মাথা ঢুলিয়ে ঢুলিয়ে আপনার সাথে কথা বলছে, না শুনবো না কেন, শুনবো না কেন কেন, এই তখন ভেতরে একটু ভয় রাখবেন, কারণ ওই যে মাথা ঢুলিয়ে বলছে না, এতে বিপদ হতে পারে, সংসারটা ছাড়ে ছাড়ে যেতে পারে। মেয়ে মানুষের রাগ ভালো, মেয়ে মানুষের কথা ভালো, ঝগড়া কলহ বিবাদের কথা ভালো, কিন্তু মেয়ে মানুষ যদি মাথা ঢুলিয়ে ঢুলিয়ে ঝগড়া করে জানবেন শেষ করে দেবে। তার মাথা এই বলছে এই শোনো, এই শোনো, যাও যাও বলছো কাকে বলছো, আমায় বলছো? হ্যাঁ, আমার একটা কথা শোনো, শুনো 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 হে বিনোদিনী রাই, যাই বলো তাই বলো কিন্তু তোমার দানে না নাই। অত যত কিছু বলে আমায় লজ্জা দাও না কেন, আমায় আঘাত করো না কেন, আমায় উপেক্ষা করো না কেন, তিতিক্ষা করো না কেন, আমার একটাই কথা, দাম দাও, দিলে তবে যাবে হাটে বেচা কেনা করতে। অবশেষে ললিতা বললেন এই দাঁড়া, যার কার এত বড় সাহস, কে এই পুরুষ, এটাকে আমাদের দেখতে হবে, কে এই পুরুষ বৃন্দাবনে যার এত বড় বুকের পাটায় জোর, আমাদের মতো উজ্জ্বল বর্ণের নায়িকাদের পত্র করে বলে দান দাও, না দিলে যেতে দেবো না, আগে দেখতে হবে কেউ, ভালো করে দেখতো কেউ। এই ললিতা তখন পা থেকে মাথা পর্যন্ত দেখছে, এই দেখতে দেখতে ধরা পড়ে গেল, সবকিছু ঢেকেছে কিন্তু দুটো ভুরু থাকতে পারেনি, আর এই ভুরুতেই ধরা পড়লো, জোড়া ভুরু। এই জোড়া ভুরু দেখে বলছে শোন আমি চিনতে পেরেছি। বলে কে? বলে অন্য কেউ না, আমাদের বধূ কৃষ্ণ কানাই। হ্যাঁ, ও দাঁড়িয়ে 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 আছে, কর চাইছে। বলছে হ্যাঁ, তাহলে এবার আপনাকে বল কিছু। বলে নিশ্চয়ই বলবো। কোনে গুনে কোনে গুনে কোনে গুনে বিধি তোমার দানি করে
কোন গুণে বিধি তোমারে দানি করেছে কোন গুণে কোন গুণে কোন গুণে বিধি তোমার দানি করেছে কোন গুণে বিধি তোমারে দানি করেছে দানি করেছে 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 তোমায় দানি করেছে কোন গুণে বিধি করেছে কোন গুণে বিধি তোমারে দানি করেছে রূপেতে ভ্রমরা ভ্রমণা গুণে ননি চোরা রূপেতে ভ্রমণা গুণে ননি চোরা অনেতে ধবলি বসতি গাছে আবার জাতিতে গোমা রাখো ধেনুর পালে জাতিতে গোয়ালে রাখো ধেনুর পাল রাখালে মতে নাহি ঘুছে দানি করেছে কোন গুণে বিধি তোমারে দানি করেছে এই শোনো যশোদা তোমার মা তোমার মা তোমায় চিনেছি বুঝেছি তাই তোমার মায়ের নাম ধরে বলি যশোদা তোমার মা তার মুখে নাকি সরে না যশোদা তোমার মা মুখে নাকি সরে না হ্যাঁ 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 তুমি কি এই যে লোকের বাড়ি বাড়ি চুরি করে বেড়াও তোমার মায়ের কাছে নালিশ যায় তোমার মা তো একটা কথা বলতে পারে হ্যাঁ গো সবই কি আমার ছেলের দোষ এই কথাটা পর্যন্ত বলে না তাই তার গুণাবলী গাইছি তোমার মা আহা একটা মুখে কোনো কথা নাই আর তোমার পিতার কথা তার কথা কি আর বলবো? যাদেরও কলঙ্ক আছে তোমার পিতার কোনো কলঙ্কই নন্দ নিষ্কলঙ্ক নিধি নন্দ ঘোষ নিষ্কলঙ্ক নিধি দানি বলছে শোনো আমি দান চেয়েছি আমার অপরাধ আমার অপরাধের সঙ্গে তোমরা বাবা মাকে যুক্ত করছো কেন করবো না করেছি তার কারণ কি জানো জনমিয়া তাহার বংশে ওগো জনমিয়া জন্মিয়া জন্মিয়া তাহার বংশে তুমি কার্য করো যিনি কংসে এ বুদ্ধি এ বুদ্ধি এ বুদ্ধি তোমারে দিল বিধি দানি করেছে কোন গুণে বিধি তোমারে দানি করেছে কোন গুণে বিধি তোমারে দানি করেছে আস্তে আস্তে মায়েরা বুঝতে পেরেছে কি কি কথাগুলো বললো বাবা মায়ের কথা কেন আনলো বুঝতে পেরেছে বলছে তোমার মা সাতমুখে রানী তোমার বাবা যাদেরও কলঙ্ক আছে তোমার বাবার কোনো কলঙ্ক নেই এমন ঘরে তুমি জন্মেছো এমন বাবা মাকে আশ্রয় করে তুমি এসেছো তুমি তাদের পুত্র সন্তান তুমি পুত্র সন্তান হয়ে তোমার আচরণটা কেমন আচরণটা হচ্ছে তোমার মামা বাড়ির মতো তোমার মামা যেমন জনমিয়া তাহার বংশে কার্য করো যিনি কংসে কংসের মতো তোমার আচরণ কংস হচ্ছে মামা তাই আমরা বলতে পারি সহজভাবে মাতুল বংশের ধারা পেলে তুমি মাতুল বংশে ধারা পেলে হয়ে নন্দ হয়ে নন্দ হয়ে নন্দ যশোদার ছেলে লজ্জা শরমের মাথা হয়ে নন্দ যশোদার ছেলে লজ্জা শরমের মাথা খেলে মাতুল বংশের ধারা পেলে দেখবেন অনেক সময় আমাদের ঘরের ছেলে মেয়েরা একটু দুষ্টুমি যদি করে আমরা বলি না বাবা হয়ে হ্যাঁ পুরো মামা বাড়ির ধার চাইছে দেখতে মামার মতো দেখতে ইসের মতো সব মামা বাড়ির ধারে কথা সব মা ভালো জোর করে
আস্তে 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 আমার মনে জেগেছিল, জেগেছি। সুযোগ পাই না কথা চলে যখন পেয়ে গেলাম। সবাই আনন্দে বলুন হরে কৃষ্ণ। আপনাদের মনে জাগে না? আপনার কীর্তন যেখানে শুনতে যাই, প্রায় কীর্তনের মধ্যে যদি 4 ঘন্টা কীর্তন হয় কি 3 ঘন্টা কীর্তন, তার মধ্যে 8 ঘন্টাই এইভাবে কবিতার মতো করে বলেন। ব্যাপারটা কি বুঝি না, বুঝবেন, মনে রাখবেন, মাথায় রাখবেন। এই যে পদাবলী কীর্তন বলুন, গীতা পাঠ বলুন, মহাভারত বলুন, ভাগবত পাঠ বলুন, যা কিছু বেদাদি পুরাণ গ্রন্থ শাস্ত্র বলুন, যাই আপনি পড়ুন না কেন, যাই আপনি করুন না কেন, হরিনাম যদি যুক্ত না হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, তাহলে সবটাই মিথ্যা, সবটাই নিছক নাটক, সবটাই হচ্ছে বিফলে যাবে। যুগটা হরিনামের যুগ। যার জন্য যদি কীর্তন শুনতে বসেন, কীর্তনিয়া যদি নাও করে, তবু আপনি একবার হলো ওই চলতে চলতে শুনতে শুনতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আপনার পথ পরিষ্কার আছে। যুগটা কলিযুগ। হয়তো শুনতে বসেছেন, শুনতে শুনতেই চলে যাচ্ছেন, হ্যাঁ এইদিকে হয়তো শুনতে শুনতে চলে যাচ্ছেন, এইদিকে এদিকে কথার দিকে মন না করুন। কীর্তনিয়া তখন অন্য প্রসঙ্গে আলোচনা করছে, যেমন আমি আজকে অন্য করে কতগুলো কথা বললাম। এবার এই কথা শুনতে শুনতে আপনি যদি প্রাণ যায়, জানবেন হরিবাসরে বসেও যদি প্রাণ যায়, আপনার সদ্গতি হবে না। কিন্তু এই কীর্তনীয় অন্য প্রসঙ্গে আছেন, আপনি তখন শুনতে বসে হাতে তালি দিয়ে শুনছেন আর বলছেন হরে কৃষ্ণ কৃষ্ণ, মুখে আপনার নাম করতে করতে হয়ে গেল গতি। শ্রবণ কীর্তন শরণ বন্দন, হরি হরি কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবনা দাসী রে, পাদ সেবনা দাসী রে, পূজনা সখী জানা আত্মনিবেদনা, পূজনা সখী জানা আত্মনিবেদনা, গোবিন্দ দাস অভিলাষী রে, আজ ঘুরে মানা শ্রীনন্দনন্দন, অভয় চরণা গোবিন্দ রে, দুর্লভ মানস জনম শত শনে, দুর্লভ মানস জনম শত শনে, তর হয়ে ভব সিন্ধু রে, আজ ঘুরে মানা শ্রীনন্দনন্দন, অভয় চরণা গোবিন্দ রে। এই গোবিন্দ যখন দান চাইছে, তখন ব্রজাঙ্গনগর বলছে শোনো একটা শেষ কথা বলি, হ্যাঁ হে ত্রিভঙ্গ ছাড়ো রসরঙ্গ, দেখে ত্রিভঙ্গ ছাড়ো রসরঙ্গ, ত্রিভঙ্গ ছাড়ো রসরঙ্গ, দেখে ত্রিভঙ্গ ছাড়ো রসরঙ্গ, বচনের ছলে পরশ পাছে, বচনের ছলে পরশ পাছে, যদুনাথ বলে এমতি করিলে, যদুনাথ বলে এমতি করিলে, বলে দেব রাজা কংসের কাছে, ভোগলে ও রাজা কংসের কাছে। এই শোনো একটা কথা বলো, এই কথা বলছো দূরে থেকে কথা বলছো ঠিক আছে, কিন্তু কথা বলার ছলা করে তোমার মনে মনে যদি এমন একটা ভাবনা আসে যে আমরা ব্রজাঙ্গনাগণ উজ্জ্বল বর্ণের নায়িকা, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর তুমি কথা বলার ছলা করে আমাদের গায়ে হাত দিয়েছো, এই যদি গায়ে হাত দেবার বাসনা জাগে, তাহলে বলবো এই একদম চলে যাও না, তোমার লজ্জা করে না? তুমি কেমন লোক পাগন্ন দান ঘাটে দাঁড়িয়ে হয়ে ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, পর পুরুষের পবন পরশে সজিলে স্নান করিবে কানাই, ছুঁয়ো না। এই শোনো কানাই, হ্যাঁ তুমি লজ্জা শরমের মাথা খেয়েছো, আমাদের মতো উজ্জ্বল বর্ণের নায়িকাতে তুমি ছুঁয়ে দিচ্ছ, দূরে থাকো। ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। হ্যাঁ এই কথাটা যদি ভাবরাজ্যে দাঁড়িয়ে বলা যায়, তাহলে আরেকটা কথা, এই কথার অর্থ আরেকটা হয়, বলে কিরকম, আমরা পরেরও নারী, মানে আমরা পরের নয়, আমরা তোমারই, অর্থাৎ তুমি না ছুলে আমাদের ছবি বাইকে, অর্থাৎ অন্তরের বাসনা তুমি ছো, আর বহিঃপ্রকাশ হাত সরিয়ে নাও। ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, আমরা পরের নারী, পর পুরুষের পবন পরশে সজিলে স্নান করিবে কানাই, ছুঁয়ো না।
না না লজ্জা নাই ছুঁয়ো না, জানাই ছুঁয়ো না, দূরে সরে যাও কানাই, দূরে সরে যাও কানাই, দূরে সরে যাও কানাই, ছুঁয়ো না। গিরি গিয়া যদি গৌরিয়ার মান করো কনক ধুমে, কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, তিনি বদরি কাশ্রম হে কানাই ছুঁয়ো না, লজ্জা নাই ছুঁয়ো না। হাট জাকানাই ছুঁয়ো না, হাট জাকানাই ছুঁয়ো না, সূরজ পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করো দান, না 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 তবু হয় নাই তোমারও শপথি, রাধা রঙে দিতে হাত জানাই ছুঁয়ো। গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ, জয়ী নাগরী ওরসে আগরি করো তা করো সঙ্গ কানাই ছুঁয়ো। এই শোনো এত ঢং করো না চিকনে কালা, আর বার হয় না জ্বালা, এবার কুমার গোপাল যাও গোশালা, আর বার হয় না জ্বালা, কুমার গোপাল যাও গোশালা। আর বার হয় না জ্বালা, ঢং করো না চিকন কালা। এই শোনো না 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 বলে আর থাকতে পারছি না, তুমি বড় ঘুমা, হ্যাঁ বড় এক গুয়ে মানুষ, তখন থেকে এখানে দাঁড়িয়ে বলছো দান দাও দান দাও, না দিলে যাবো না ছাড়বো না ইত্যাদি। হ্যাঁ তোমার এই গোড়ামি নিয়ে ওই গোশালায় যাও তো, যাও 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 গোশালায় যাও। তখন কৃষ্ণ বললেন এই শোনো তোমাদের বলা শেষ, আমাকে অনেকভাবে উপেক্ষা করেছো, অনেক আঘাত করেছো, আমাকে সাপের পা দেখার কথা বলেছো, আমার অপরাধটা কি না আমি সামান্য দানঘাটে দানি হয়ে তোমাদের কাছে কর চেয়েছি, এটাই তো আমার অপরাধ। তাহলে একটা কথা তোমাদের বলি, তোমাদের বলা হয়েছে তো অনেক কিছু বলেছো, তোমাদের বলা শেষ, এবার আমি বলি তোমরা শোনো। আচ্ছা আমায় কালো বলেছো, কালো বলে লজ্জা দিয়েছো, কালো বলে ঘৃণা করেছো, বলি কালো কি এতই মন্দ? কালো কালো বলো না গো ও গো আলার ঝি অমন করে কালো কালো বলো না গো যোগমালার ঝি অমন করে কালো কালো বলো না গো যোগমালার ঝি। আমায় বিধাতা করেছেন কালো, আমি করব কি? আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? অমন করে কালো বলো না গো যোগমালার ঝি অমন করে কালো তোমার মাথা রেখে নয়নের দাদা আধুনি, কালো তোমার মাথার কে নয়নের দানা, কালো তোমার মাথা রেখে ও গোবিন্দ দিদি। হ্যাঁ হে রাধে ও ধনী কমলিনী, হে রাধে হে রাধে কালো তোমার মাথার কেশ নজনের দানা, নীল শাড়ি পরে যাও নাই দিয়া বাবু নানা অমন করে কালো কালো বলো না গো যোগমালার ঝি অমন করে কালো কালো, বলো না গো যোগমালার ঝি। এই শোনো কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কটা বর্ণের তেতো তাল ধুতিয়ে ফেলায়, কাঁটা বরণের তেতো তাল ঝুলিয়ে ফেলা। এবং চরম কথাটা তোমায় বলি শোনো, আরে বাবা 5:30টায় উঠেছি, তাই বললে হয়? কে আসেনি? কে আসেনি? নামটা বুঝতে পারছি না, কে? গ্রাহক শ্বশুরাই আসে। ও
আস্তে আস্তে। আচ্ছা, আসুক চাই না আসুক, একটা কথা বলি, আমার যে রীতিনীতি ধারা, যেটা ডিসিপ্লিন, হ্যাঁ, যেরকম আমি যে আপনাদের হরিবাসনে যত বছর ধরে কীর্তন করছি, আমি কতক্ষণ আগে এসে বসে থাকি? আমিও তো পয়সা নিয়ে কীর্তন করি। কতক্ষণ আগে এসে বসে থাকি? প্রায় 2 ঘন্টা আগে। এমন একটা জায়গায় রিপোর্ট আছে যেখানে কৃষ্ণপাল আসতে দেরি করেছে। বেশ, তাহলে অতএব না থাক, ঠিক আছে। এবার বলি তাহলে, আমার ডিসিপ্লিন যখন আমার এইরকম, আমিও কিন্তু এই রীতিনীতিতেই চলবো। অর্থাৎ আসুক চাই না আসুক, আমি সমাপ্তি করব। যার কাজ সে বুঝবে, তার সময় সে বুঝবে, চিন্তা করবে, আমি কেন নেব। বসুন। আচ্ছা, হয়ে গেল। কি যেন মনে ছিল? কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কটা বর্ণের তেতো তাল থুতিয়ে ফেলায়, কটা বর্ণের তেতো তাল থুতিয়ে ফেলায়। কোন যদি নাকি তাকে রূপে কি বা করে, কোন যদি নাকি তাকে রূপে কি বা করে, সোনার বর্ণের সোনের কুসুমে কে বা কানে পড়ে, সোনার বর্ণের সোনের কুসুম কে বা কানে পড়ে। আমায় কালো বলো না, কালো বলে লজ্জা দিও না, কালো বলে লজ্জা দিও না। এসে গেছে? বেশ, তাহলে ভুল বার্তা দিয়েছে। এসে গেছে না? তাহলে এসে গেছে যখন একটু মানে 10 মিনিট একটু। আচ্ছা, কখন এসেছে? কখন? পায়ে পড়ো না, কখন এসেছে? মিনিট 10 হলো। মিনিট 10 মানুষ তো একটু বিশ্রাম করবেই, ঠিক আছে? 10-20 মিনিট বিশ্রাম করুক, আমি না হয় একটু কিছু টাকা বাড়িয়ে দিও না। আচ্ছা, আপনি দেন, আপনি হবে হবে, সব হবে, আপনি বসুন। আমি ভজন করবো, কিন্তু যাওয়ার সময় প্যান্টের কাপড়টা কিন্তু আমার চাই। ওই প্যান্টটাই চাই, এই প্যান্টটাই আমার চাই। আমার বউ, আমার স্ত্রী যদি একবার এই প্যান্টটা পরা অবস্থায় আমায় দেখে না, আমি শুধু ভাবছি আপনাকে দেখার পরও যে তিনি কেন এমন করছেন না, সেটাই আমি ভাবছি। যাই হোক, সবাইকে নিয়ে আনন্দের হাটে আনন্দ করব। কাউকে আঘাত করার জন্য এখানে আসিনি, আঘাত পাবার জন্য আসিনি। সবাই মিলে আমরা একটু আনন্দ করব। সে আনন্দটা হলো, এদের খুব একটা বাসনা 2-4টে ভজন, মানে ভজন বলতে বাংলা ভজন, এটা বলেনি কখনো হিন্দি ভজন, হ্যাঁ বাংলা ভজন। তাহলে বাংলা ভজন একটু আমি গানগুলো গেয়ে দিই ছোট ছোট করে। একটা গান গেয়েছি, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে। এবার যে গানটা গাইব, যুগলে গান গাইব, যুগলের গান গাইব, শিক্ষামূলক কীর্তন। নরোত্তম দাস ঠাকুর লোক শিক্ষা হেতু গাইলেন যে আপনারা ভজন করুন, যুগল ভজন করুন, কিন্তু নিয়ম অনুসারে করুন। অনিয়মে যুগল ভজন হয় না। তার জন্যই তিনি আক্ষেপ করে পদাবলী লিখেছেন, সবাই জানুক, সবাই শুনুক, সবাই পড়ুক, সবাই চারিদিকে প্রচার হোক। রাধা কৃষ্ণ যুগল ভজনের রীতিনীতি ধারা। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, নিতাই গৌর হরিব। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কৃষ্ণ প্রাণ যুগল কালিন্দের কুলে গেলি কদম বেরোব, রতন বেদীর পরে বসাবো দুজন। ওই কালিন্দির কুলে গেলি কদম্বের রতন বেদীর পরে বসাবো দুজন। শ্যামগরি রঙে দেব চুয়া চন্দনে গন্ধ, চামর ঢুলাবো সদা হে দেব মুখ চন্দ। শ্যামগরি রঙে
তোমার গলে, আমার গাঁথিয়া মালতীর মালা দেব তোমার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মনে যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে, জীবনে মরণে, জীবনে মরণে গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মনে যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মনে যুগল কিশোর, ললিতা বিশাখায়ানি যত সখী বৃন্দে, ললিতা বিশাখা জাতি যত সখী বৃন্দে, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দে। ললিতা বিশাখা জাতি যত সখী বৃন্দে, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মনে যুগল কিশোর, জীবনে মরণে জীবে, মরণে, জীবনে মরণে, জীবনে মরণে গতি নাহি। রাধা কৃষ্ণ প্রাণ মনে যুগল কিশোর, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। সেই রাধাকৃষ্ণকে মনে রাখবেন একে অপরের মুখোমুখি, একে অপরের মুখোমুখি হয়ে বলছে না দান না দিলে আমি যেতে দেবো না। গোবিন্দ বলছে শোনো, অনেক কথাই তো বললাম, অনেক কথা তোমরাও বললে, কিন্তু আমার একটা কথা কি জানো, তোমাকে দেখে আমার বলতে ইচ্ছে হয় জানো, তোমার স্বামীর না ভাগ্যবান, তোমার স্বামীর ভাগ্য খুব ভালো, সে বড় ভাগ্যবান, ভাগ্য বড় বলবান। রাধারানী বলছে কেন? উমা এবার বলতে হয় তোমার মতো স্ত্রী পেয়েছে, তাহলে আমার ভাগ্য, তোমার ভাগ্য খুব মন্দ, তাই ওই রকম স্বামী পেয়েছো, না হলে এত সুন্দরী স্ত্রীকে কেউ কখনো হাটে পাঠায় বেচা কেনা করার জন্য? একে তো রাজনন্দিনী, রাজ কুলবধূ। মনে রাখবেন, মাথায় রাখবেন, কথাটা খুব খাঁটি কথা। পতিতা পল্লীর পতিতাও যদি বিবাহিত জীবন হয়, কোনো কারণে যদি সে পতিতা পল্লীতে এসে বসতি করে, জীবনটা যদি পতিতা পল্লীতে কাটায়, আমার মতো বাবু যদি তার কাছে যায়, তার স্বামীর নিন্দা যদি যখনই করে, সেই পতিতাও কিন্তু হাত জোড় করে বলে বাবু আমি সব শুনি, তোর কথা মেনে আমি চলি এবং চলবো, আগামী দিনে আরো চলবো, কিন্তু তোর কাছে আমার একটাই নিবেদন, একটাই প্রার্থনা, অন্তত স্বামীর নিন্দা করিস না। দেখলেন, যার কারণে পতিতা পল্লীতে এলো সেও বলছে স্বামী নিন্দা করিস না। এই কথা প্রসঙ্গে একটা কথা বলি, মনে রাখবেন, আমার মতো 10টা পুরুষের জন্যই কিন্তু একটা পতিতার জন্ম। পতিতা পল্লীর পতিতাকে নিয়ে আমরা অনেক রকম কথা বলি, অনেক ঘৃণার চোখে দেখি, অনেক তাচ্ছিল্য, হঠাৎ করে যদি এসে দাঁড়ায়, মানুষের মধ্যে প্রচার হয়ে যায় এই পতিতা পল্লী থেকে এসেছে, দেখবেন কিছু মানুষের সরে দাঁড়ায়, পতিতা পল্লীর পতিতা, না জানি কোনো ক্ষতি হয়ে যাবে। মনে রাখবেন, মাথায় রাখবেন,
সমাজে চলার পথে সবকিছুই প্রয়োজন আছে। আজকে তাদের অবদানও সমাজকে সুস্থ রাখার জন্য কম নয়। আজকে তারা নিজেদেরকে দিয়ে, হ্যাঁ হয়তো অর্থের বিনিময়ে নিজেদেরকে দিয়ে আমাদের ঘরের মেয়েদের সুরক্ষতা দিয়েছে, সুন্দর সুস্থভাবে চলতে পারে। তাই মনে রাখবেন, পতিতা পল্লীর বিবাহিত পতিতাও স্বামী নিন্দা শুনতে পারে না। আর একটা ভালো ঘরের বউ সে কি করে স্বামী নিন্দা শুনবে? যেমন আপনি স্বামী নিন্দা শুনতে চান না, তেমনি রাধারানী যেই বলেছে আয়ান ভালো নয়, তার ভাগ্য মন্দ, আয়ানকে স্বামী করে পেয়েছে, স্বামী নিন্দা। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, ললিতা বলে কি, শোন, এতদিন জানতাম আমার বধূ গোবিন্দের অনেক গুণ আছে, যেমন পারাপার করতে পারে, হ্যাঁ, বাঁশি বাজাতে পারে, মন ভোলাতে পারে, আরো কত গুণ, গোবর্ধন পর্বত ধারণ করতে পারে ইত্যাদি, এত গুণ। আজকে আরেকটা গুণের পালক সংযোজন হলো, বলে কি, সেই গুণটি হলো ও ভালো গণনাও করতে পারে। তার মানে কি, গোবিন্দকে একটু ঠুকে কথা বললেন। ওই যে বলেছে স্বামীর ভাগ্য ভালো, তোমার মতো স্ত্রী পেয়েছে, তোমার ভাগ্য মন্দ, ওই রকম স্বামী পেয়েছে। তাই বলছে গণনাও করতে পারে। যেই ঠুকে দিয়েছে, গোবিন্দ আমার শুনে বলেন, রাধে কিছু মনে নিও না, একটা কথা বলি তোমায়, সত্য কথাই বলি, বিবাহিত জীবনে যে কোনো মেয়ে মানুষের মুখ পানে চাইলে বোঝা যায় সে স্বামী সুখে কতটা সুখী হয়ে আছে। এর জন্য কখনো গণনা করতে হয় না। যেই গোবিন্দের কথা বলা শেষ, রাধারানী বললেন, তোরা এখানে থাক, আমি চলি। এই চলি বলে যেই পা বাড়িয়েছে, গোবিন্দ আমার বুঝলেন অভিমান করেছে, আমি ছুটে গিয়ে চরণ ধরে বললেন, না যেও না যেও রাই বৈশ তোর বলে ধনী, তুমি আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, চরণ কমলে ধনী যেও না, যেও না যেও রাই বৈশ তোর বলে ধনী, নামলিয়া ভরণ অঙ্গ ঝলমলি, নামলিয়া ভরণ অঙ্গ ঝলমলি, রবি সমচনে লইবে সকলি, শিবরাম দাস বলে শুনো বিনোদিনী, সঙ্গে রসরঙ্গে করো বিকিনি, আমি দাঁড়াইয়ে দেখব, দাঁড়াইয়ে দেখব, রসের হাতের বেচা কেনা দাঁড়াইয়ে দেখব, রসের হাতের কেনা বেচা কে কত লাভ করে, রসের হাতের কেনা বেচা কে কত লাভ করে, দাঁড়াইয়ে দেখব। এই রাধারানী যেতে গিয়েও যেতে পারলেন না। অমনি ললিতা বিশাখার পাড়ে গিয়ে বলে, শোন, অনেক তো কথা বলা হলো, আমিও বললাম, তোরা বললি, একবার ভালো করে আমার বধূর মুখ পানি চেয়ে দেয়, দেখ 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 দেখ, প্রখর রবির তাপে ঘামে যাচ্ছে চাঁদ মুখ, ওরে ঘামে যাচ্ছে চাঁদ মুখ, এবারে দে দে পশরা জানি, চার লাগি আমার বিকি কিনি, পশরা আনি, চার লাগে বিকি কিনি, সেই খা আজ ক্ষীর স্বর্ণবনী, আমি আছে চাঁদ এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে ষোলধ্বনি, রাধার বদনে ভজন হইল সাদা, আচমন করিল দাদা, প্রসাদ বাজিল জানে জানে, প্রসাদে পেল সর্বজনে, কেউ শ্রবণে কেউ বদনে, হরি 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 বল বদনে, কেউ শ্রবণে কেউ বদনে, প্রসাদ পেল সর্বজনে। এই শোন শোন ধ্বনি, এই ললিতা বিশাখা, আর আমি পেরিয়া ঘরে যাব না কই একেবারে, কুলের ভয় আছে দাদা জাগে ঘরে, ঘরে যে ইহাই বলো কানে কানে রাই বিকালো, গেলাম এই তো ডুমুলে, হাজারে দেশামদাসী আমি যাকা ভালোবাসি, অঙ্গের আভরণ নেগো খুলে, যদি তোদের আজ্ঞা পাই প্রাণে বধুর বামে যাই, এত বলি দাদা লোবামে পাশে, ধূর বসাধুরি
ঘাটরে নয়ন ভরি রূপ সমাধুরী ঘাটনে নয়ন ভরি আজ গুরু গায়ে বৃন্দাবন দাসে গুরু গায়ে বৃন্দাবন দাসে গুণ গায়ে দাসে বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা খেলে গুরু গায়ে দাস বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা তোমরা দেখো রে নয়ন ভরে রাধা গোবিন্দের লীলা খেলে গুরু গায়ে দাস বৃন্দাবনে। আমরা যুগল মন্ত্রের উপাসক, আমরা যুগলে রেখে এই ঘরেই যাব। আবার যখন শুরু হবে গৌর কথা দিয়ে যুগল করে আজকে সমাপ্তি হবে হরিবাসনের কথা। কোনটা গাইব বলো? আর কিছু গাইতে হবে না তো? বেশ ঠিক আছে, দাও সুরদা। সাজো মোগনা তুমি সাজো, সাজো সাজো মোগনা তুমি সাজো, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, শ্রীমতী যে পূজারিণী আজ সাজো মোগনা তুমি সাজো। অন্তর দেবতা এবার ধর মূরতি, প্রাণের প্রদীপে তোমায় করিব আরতি। অন্তর দেবতা ধর মূরতি, প্রাণের প্রদীপে তোমায় করিব আরতি। প্রণয়ের অভিলাষী চরণের দাসী, প্রণয়ের অভিলাষী চরণের দাসী, শ্রীমতী যে পূজারিণী আজো সাজো মোগনা সাজো, সাজো মোগনা তুমি সাজো, সাজো সাজো মোগনা তুমি সাজো, সাজো মোগনা সাজো মোগনা সাজো মোগনা তুমি চির সুন্দর চির বিলাসী, মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি, গোকুলে কানাই প্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলে কানাই প্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজো সাজো মোগনা সাজো, সাজো মোগনা তুমি সাজো, সাজো সাজো মোগনা তুমি সাজো, সাজো মোগনা তুমি সাজো, সাজো মোগনা তুমি সাজো মোগনা সাজো। এইখানে রহিল লীলার মাধুরী, আনন্দে বদল ঘরে হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল, জয় জয় হরি পুরুষ জগৎ বন্ধু মহায় চারি হস্ত চন্দ্রপুত্র হাতি বতন, জয় প্রভু 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 হে আনন্দময় প্রভু 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 হে প্রভু হে প্রভু হে প্রভু হে, জয় জগবন্ধু বল হরি বল হরি বল। আপনাদের পরবর্তী দল হরিকথার মধ্য দিয়ে ভক্ত সেবা